আগে আমরা করেছি মাইক্রোস্টেটস আর ম্যাক্রোস্টেটস। মাইক্রোস্টেটসের ডেফিনেশনে বলা হচ্ছিল ইচ পসিবল আউটকাম ইজ কল্ড মাইক্রোস্টেটস, আর কম্বিনেশন অফ অল মাইক্রোস্টেটস দ্যাট গিভ দ্য সেম নাম্বার অফ স্পটস ইজ কল্ড ম্যাক্রোস্টেট। সেটা বোঝানোর জন্য আরেকবার রিপিট করছি, একটা কয়েনের দুটো স্টেট থাকে, একটা হেড একটা টেল, সেটা এই দুই, আর নাম্বার অফ কয়েন্স যদি আবার দুই দিই তাহলে টোটাল নাম্বার অফ স্টেটস বা মাইক্রোস্টেটস হচ্ছে 4। এটাকে আমরা লিখতে পারি এই 4 মাইক্রোস্টেটসগুলো এইভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটা লিখলে আমরা দেখব এটা একটা ম্যাক্রোস্টেট হচ্ছে 2 হেড, 1 হেড আর 0 হেড, তার রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে ম্যাক্রোস্টেট আর এইটা হচ্ছে মাইক্রোস্টেটস, প্রত্যেকটা আউটকাম হচ্ছে মাইক্রোস্টেটস, ঠিক আছে। আর কম্বিনেশন অফ অল মাইক্রোস্টেটস দ্যাট গিভ দ্য সেম নাম্বার অফ স্পট ইজ কল্ড ম্যাক্রোস্টেট। এইবার বেসিক প্রবলেম ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা, সেটা হচ্ছে বলস অ্যান্ড বক্সেস প্রবলেম, মানে গিভেন in balls and in distribution in n boxes, মানে এগুলো হচ্ছে স্টেটস। এই স্টেটসগুলোর মধ্যে n নাম্বার অফ বলস আমরা অ্যাসাইন করব বা ফিল করব। এটাকেই আমরা একটু স্পেসিফিক করে করছি, স্পেসিফিক প্রবলেম, যেখানে বলে দিচ্ছি যে একটা পার্টিকুলার ম্যাক্রো স্টেটকে আমি আইডেন্টিফাই করছি। বলছি যে 4 বক্সেস আছে, 4 বক্সেস অ্যান্ড 11 বলস। এবার এই ম্যাক্রো স্টেট, এই পার্টিকুলার 4 বক্সেস অ্যান্ড 11 বলস, যেমন এখানে দুটো স্টেট, তার মধ্যে দুটো স্টেট, এখানেও হচ্ছে 4টে স্টেট, 4টে স্টেটের মধ্যে 11 বলস কীভাবে আমি প্লেস করব। এবার ডিস্ট্রিবিউশন আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশনকে অ্যাসাইন করছি, ডিস্ট্রিবিউশন অফ 11 বলস ইন 4 বক্সেস। দেয়ার ক্যান বি মেনি ওয়েজ। হ্যাঁ, বক্স এখানে আমি লিখছি বক্সের নাম্বার, বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4, সবাই ইকুয়ালি প্রবাবল। আচ্ছা, নাম্বার অফ বলস হতেই পারতো এখানে 11টা বলসই যাচ্ছে, এখানে 0 0 0, তাহলে তার একটা নাম্বার অফ ওয়েজ বা থার্মোডাইনামিক প্রবাবিলিটি থাকতো। আমি এরকমই এখানে 1 1 9 0 এরকম হতে পারতো। তা আমি একটা নিচ্ছি পার্টিকুলার 3 4 2 2। এই ম্যাক্রো স্টেটসে কতগুলো মাইক্রো স্টেটস আছে এইটা আমি দেখতে চাইব। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানটায় জাস্ট একটা নোট বলে লিখে রাখছি, নোট। সেটা হচ্ছে দ্য ম্যাক্রো স্টেট আসলে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বার করার হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দরকার। দ্য ম্যাক্রো স্টেট দ্যাট কন্টেন্স the most microstates is the most probable to occur, ঠিক আছে। এইবার এই ম্যাক্রোস্টেট, এই ডিস্ট্রিবিউশনের এই ম্যাক্রোস্টেটের কতগুলো মাইক্রোস্টেটস হতে পারে সেটা আমি ম্যাথমেটিক্যালি কী করে বার করব। ইন হাউ মেনি ওয়েজ, এই নাম্বার অফ ওয়েজ, হাউ মেনি ওয়েজ দিস ক্যান বি ডান। এরকম যতগুলো ম্যাক্রোস্টেটস আছে সেই অতগুলো ম্যাক্রোস্টেটসের কতগুলো মাইক্রোস্টেটস হবে সেটা যদি বার করি, এই ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, তাহলে আমি এইভাবে একটু ভেঙে ভেঙে লিখছি। নাম্বার অফ ওয়েজ ইন হুইচ 3 balls out of 11 balls can be put in first box, in box 1 হচ্ছে এটা 11C3 এইভাবে লেখা যায়, বা C11,3 এইভাবেও লেখা যায়, হ্যাঁ, যেভাবে হোক লেখা যায়। ঠিক একইভাবে এটা যেমন 1 নম্বর 2 নম্বর আমি তাড়াতাড়ি করার জন্যই করছি। 3 বলস যেমন হলো সেরকম হচ্ছে 4 বলস আউট অফ এবার হচ্ছে 11 বলস তো কমে 3 বলস অলরেডি চলে গেছে, তাহলে এবার আউট অফ হচ্ছে 8 বলস ইন বক্স 2। তাহলে এটা হয়ে যাবে, আমি লিখতে পারি এটা ইকুয়ালস টু C 8,4।
ঠিক একইভাবে তার মানে 4টে রয়ে গেছে, তার মানে 4 balls আউট অফ, মানে 4 balls তো না, এবার 2 balls, সরি 2 balls আউট অফ 4, আউট অফ 2 balls আউট অফ 4 balls, কারণ আর 4টেই আছে ইন বক্স 3, তাহলে সেটা হয়ে যাবে সি হচ্ছে 4 2, আর হচ্ছে নাম্বার অফ ওয়েজ হচ্ছে 2 balls ইন 2 balls আউট অফ 2 balls, 2 balls out of 2 balls in box 4, C 2/2, এইটা আমি লিখলাম। তাহলে এবার হচ্ছে নাম্বার অফ ওয়েজ ইন হুইচ ওয়ান ক্যান পুট, এটাই ম্যাথমেটিক্যালি এটা আমি লিখতে পারি সি 11 এই ওয়েতে, সি 8 4, সি 4/2 goes to সি, সরি এগুলো সব ডট 2/2, এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ in which one can put 3 balls in box 1, 4 balls in box 2, 2 balls in box 3 and 2 balls in box 4, আর এটা হচ্ছে 4 আউট অফ 11 balls, এইটা হচ্ছে এই ফর্মুলা। এই ফর্মুলাটা আরও সিম্পল করে লিখলে সেটা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল, মানে সরি 3 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল, মানে 11 ফ্যাক্টোরিয়াল মনে থাকলে দেখবে এটা হচ্ছে 11 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমরা লিখি। তাহলে এটাও একইভাবে, এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 8 মাইনাস 4, বা এখানে প্রথমে 4 ফ্যাক্টোরিয়াল আর এটা 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এটা হচ্ছে, তাহলে আমি এই স্টেপটার থেকে, এটাও জাস্ট দেখানোর জন্য দেখিয়েছিলাম, এই স্টেপটার থেকে আমি যদি সব ক্যান্সেল আউট করি তাহলে আমি এটা দেখতে পাবো, সেটা হচ্ছে 8 কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 11 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এই তাহলে এখানে বলেছিল এই ডিস্ট্রিবিউশনের পিকচারটাও যদি দেখি, সেটা হচ্ছে ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স, ফোর্থ বক্স কীভাবে সাজিয়েছিল, প্রথমে 3 balls, 4 balls, 2 balls, 2 balls, এইভাবে এটা হচ্ছিল বক্স নাম্বার, আর এটা হচ্ছিল নাম্বার অফ বক্সেস নাম্বার 1 2 3 দিতে পারো, এ বক্স, বি বক্স, সি বক্স, ডি বক্স, যাই হোক সবগুলো স্টেট। হ্যাঁ, আমি আর করছি না, ঠিক আছে। এইভাবে লিখলে আলটিমেটলি নাম্বার অফ ওয়েজ যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই নাম্বার অফ ওয়েজ। তাহলে হচ্ছে এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল, n3 ফ্যাক্টোরিয়াল, n4 ফ্যাক্টোরিয়াল, যতগুলো ডিস্ট্রিবিউশন ততগুলো। এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ বা থার্মোডাইনামিক প্রবাবিলিটি। এটাই যদি আমাকে করতে হয় যে কতগুলো মানে প্রবাবিলিটি যদি বার করতে হয় তখন এই নাম্বার অফ ওয়েজ ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস, সেটা করতে হবে। টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস বলতে প্রবাবিলিটি যদি বের করতে হয় তাহলে হচ্ছে
ডাব্লু ডিভাইডেড বাই, এটা হচ্ছে ডাব্লু এই স্টেটের, হ্যাঁ, ডাব্লু প্রবাবিলিটি অফ ওয়ান বক্সের যেখানে এই ইয়েটা আছে, টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস, টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস। তাহলে এই টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস বার করাটাও হচ্ছে সেরকমই, যে আমরা জানি, যেমন দেখেছিলাম কয়েনের ক্ষেত্রে কতগুলো স্টেট থাকে, একটা কয়েনের দুটো স্টেট থাকে, সেই দুটো স্টেট টু দি পাওয়ার 1 যদি একটা কয়েন ইনভলভ হয়, যদি এই কয়েনের দুটো স্টেট থাকে, যদি দুটো কয়েন ইনভলভ হয়, দুটো কয়েন, তাহলে 2 টু দি পাওয়ার 2। ঠিক এখানেও 4টে স্টেট ইনভলভ, তাহলে 4 স্টেট ইনভলভ, 4 টু দি পাওয়ার 11। তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস, তাহলে টোটাল প্রবাবিলিটি ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, বা এখানে n ফ্যাক্টোরিয়াল না লিখে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 11। এইটা হচ্ছে প্রবাবিলিটি ফর দিস। আর এখানে আরেকটা কথা ইনক্লুড করছি, সেটা হচ্ছে প্রায়োরি প্রবাবিলিটি। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকুয়াল। যেমন টসিং অফ আ কয়েনে ছিল কি দুটো স্টেট, তাহলে ইকুয়াল প্রবাবিলিটি ছিল হাফ আর হাফ। এখানেও প্রায়োরি প্রবাবিলিটি হচ্ছে 1/4। এটার ক্ষেত্রে, এই প্রবলেমটার ক্ষেত্রে এটা হচ্ছে 1/4 প্রায়োরি প্রবাবিলিটি। তাহলে একে খুব জেনারেলাইজড ওয়েতে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি দ্য জেনারেল প্রবাবিলিটি। আমি আরেকটু ভেঙেই এটাকে করছি, সেটা হচ্ছে 11 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বা নাম্বার অফ ওয়েজ। প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু প্রায়োরি প্রবাবিলিটি 1/4। এটার ক্ষেত্রে, এই 3-র ক্ষেত্রে 3 1/4, এটা হচ্ছে 4, 4টে ছিল, 1/4 টু দি পাওয়ার 2, আর হচ্ছে 1/4 টু দি পাওয়ার 2। তাহলে এটা হয়ে যাবে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আচ্ছা 1/4 এটা তো বলেছি। তাহলে ইন জেনারেল probability of any series of events মানে আউটকাম, ইভেন্টস বলতে এখানে আউটকাম, is composed of a number of parts, মানে number of microstates, সেটা আর লিখলাম, each of which has a priori probability W and is given by a n factorial s equals to 1 থেকে r এগুলো হচ্ছে ম্যাক্রোস্টেটস। কতগুলো ম্যাক্রোস্টেটস আছে? WS NS। বা এক কথায় আমি যেটা বলতে চাইছি, যে এটাকে আরেকটু ইয়ে করলে, যে এই যে ডিস্ট্রিবিউশনটা হলো, ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে A বক্স, B বক্স, C বক্স, D বক্স। 4টে ছিল, 4টে স্টেটে ইকুয়াল প্রবাবিলিটি ছিল, ইকুয়াল স্পেস ছিল। সেই 4টে স্পেসের ইকুয়াল প্রবাবিলিটির মধ্যে এখানে 3 4 2 2 এই ডিস্ট্রিবিউশনটা নাম্বার অফ ওয়েজ W আমরা ক্যালকুলেট করে পাচ্ছি। সেটা হচ্ছে কত? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এটা নাম্বার অফ ওয়েজ। আচ্ছা, এটা এতগুলো মাইক্রোস্টেটস আছে। ঠিক একইভাবে আরেকটা ডিস্ট্রিবিউশন A B C D, এখানে 4 আছে, 2 আছে, 5 আছে, 1 আছে। এরকম যদি মাইক্রোস্টেটস হয়,
ম্যাক্রো স্টেটস হয়, তাহলে তার কতগুলো প্রবাবিলিটি? তার হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। এখানেও নাম্বার অফ আছে, কতগুলো হারমোনিক প্রবাবিলিটি বা ওয়েজ আছে সেটাও ক্যালকুলেট করা যাবে। তার মানে হচ্ছে আমরা আলটিমেটলি এই নাম্বার অফ ওয়েজটা ক্যালকুলেট করার একটা ফর্মুলা পেলাম, এবং এটাকে যদি আমরা প্রবাবিলিটিতে নিয়ে যেতে হয় তখন এদেরকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ওয়েজ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মাইক্রো স্টেটস করলেই, হ্যাঁ, যদি এটাকে প্রবাবিলিটি নিতে চাই তাহলে হচ্ছে মাইক্রো স্টেটস এইটার এই ডিস্ট্রিবিউশন এটা একটা ম্যাক্রো স্টেট, এটা একটা এস ইকুয়ালস টু 1 যদি হয়, এটা এস ইকুয়ালস টু 2। এই ম্যাক্রো স্টেটের কতগুলো মাইক্রো স্টেটস আছে? এটা হচ্ছে এস ইকুয়ালস টু 2 মাইক্রো স্টেটস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মাইক্রো স্টেটস। এখানে কতগুলো আছে? 4 টু দি পাওয়ার 11, এত হলো মাইক্রো স্টেটস। আর এটা হচ্ছে না মাইক্রো স্টেটস of that state s equals to 2 বা 1।